নৈহাটি বড়মা উনি শুধু জাগ্রতই নন, এই কালী মন্দিরের মাহাত্ম্য উত্তর চব্বিশ পরগনার নৈহাটি শহর ছাড়িয়ে দেশ বিদেশে ছড়িয়ে পড়েছে। অমাবস্যার রাতে হাজার হাজার ভক্তের সমাগমে গম গম করে বড়মার মন্দির। উত্তর চব্বিশ পরগনার নৈহাটি শহরে অবস্থিত এই মন্দিরের দেবী কালী এখানে বড় মা নামে পূজিতা হন। শতবর্ষ প্রাচীন এই মন্দিরের প্রধান আকর্ষণ 21 থেকে 22 ফুট উচ্চতার দেবীর বিশাল মৃন্ময়ী। বড় মায়ের পুজোর ইতিহাস 100 বছরেরও বেশি পুরনো। 1923 সালে নৈহাটির বাসিন্দা ভবেশ চক্রবর্তীর হাত ধরে এই পুজোর শুরু। কথিত আছে পেশায় জুট মিলের কর্মী এবং সমাজসেবী ভবেশ চক্রবর্তী তার 4 বন্ধুর সঙ্গে নবদ্বীপের বিখ্যাত ভাঙা রাস উৎসব দেখতে গিয়েছিলেন। সেখানে বিশালাকার দেবদেবীর মূর্তি দেখে তিনি অভিভূত হন। নৈহাটিতে ফিরে এসে তিনি স্বপ্নে আদেশ পান তার বাড়ির ছোট কালী মূর্তিকে অনুরূপ বিশাল আকারে গড়ে তোলার। সেই থেকেই 21 থেকে 22 ফুট উচ্চতার এই বিশাল কালী মূর্তির পুজোর সূচনা বলা চলে। প্রথম দিকে দেবী ভবেশ কালী নামেই পরিচিত ছিলেন, যা পরে ভক্তদের শ্রদ্ধায় ভালোবাসায় বড় মা নামে খ্যাত। দীর্ঘকাল চক্রবর্তী পরিবারের তত্ত্বাবধানে পুজোটি পরিচালিত হতো। 2012 সালে পুজোর দায়িত্ব নৈহাটি বড়কালী পুজো সমিতি ট্রাস্টের হাতে তুলে দেয়া হয়। বড়মার মন্দিরে কালী পুজো উপলক্ষে প্রায় 5000 কেজি বা তারও বেশি ভোগ রান্না করা হয়। অমাবস্যা তিথিতে পুজোর পর সারা রাত ধরে এবং পরদিন হাজার হাজার ভক্তের মধ্যে খিচুড়ি, লাবড়া এবং বিশেষত 100 কেজি ময়দার লুচি ভোগ হিসেবে বিতরণ করা হয়। শুধু অমাবস্যার রাত বা কালী পুজোর দিন নয়, সারা বছরই মায়ের মন্দিরে ভক্তদের ঢল নামে। তাদের অগাধ বিশ্বাস, মায়ের কাছে কিছু চাইলে তিনি ফিরিয়ে দেন না। ব্যুরো রিপোর্ট, লটারি সংবাদ। নমস্কার, আমি শ্রীমতী জবা মালিক। একসময় আমি মানুষের বাড়িতে পরিচারিকার কাজ করে কোনো রকমের সংসার চালাতাম। জীবনে অনেক কষ্ট ছিল, তবুও আশা হারাইনি। আমার একটা ছোট্ট অভ্যাস ছিল মাঝে মাঝে 30 টাকার সরকারি ডিয়ার টিকিট কেনা। তেমনই একদিন আমাদের গ্রামে অবস্থিত নাসিরউদ্দিন মল্লিকের কাউন্টার বঙ্গশ্রী লটারি সেন্টার থেকে সন্ধ্যা 6টার ড্রয়ের খেলা মাত্র 6 টাকার 5টি সরকারি ডিয়ার টিকিট কিনেছিলাম। আর সেই টিকিটই আমার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। আমি জিতে যাই প্রথম পুরস্কার। সেই দিনই নাসির বাবু তার প্রধান শাখা উত্তরপাড়ার নিউ বঙ্গশ্রী লটারি সেন্টারের কর্ণধার মনির মল্লিকের সহায়তায় আমার পুরস্কারপ্রাপ্ত টিকিটই সিকিম সরকারের সংশ্লিষ্ট দফতরে জমা করে দেন। এরপর সিকিম সরকারের পক্ষ থেকে নির্ধারিত সময়ের মধ্যেই টিডিএস কেটে সম্পূর্ণ অর্থ আমার নিজের ব্যাংক অ্যাকাউন্টে এনইএফটি এর মাধ্যমে জমা করা হয়। আর আজ সেই অর্থের সাহায্যে আমি অনেকটা নিশ্চিন্তে এবং সুখে সংসার চালাতে পারছি। আমি নিজে জমি কিনে বাড়ি তৈরি করছি এবং বাকি অবশিষ্ট টাকা আমার সন্তানের পড়াশোনা এবং ভবিষ্যৎ গড়ার কাজে বিনিয়োগ করতে আগ্রহী। আমার জীবনে এই পরিবর্তনের জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই ডিয়ার টিকিট এবং বঙ্গশ্রী লটারি সেন্টারের প্রতিটি প্রতিনিধিকে। ধন্যবাদ।